আমার তো মনে হয় আমাদের গিয়ে দেখা উচিত ওই রাধা কি করছে এই মুহূর্তে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ লক্ষণা। চলো গিয়ে দেখা যাক রাধা করছেটা কি। হ্যাঁ মা। কানাই, আজ বসন্ত পঞ্চমী, আর দ্বারকাতে সকল দ্বারকাবাসী মা সরস্বতীর পুজোর জন্য আর তোমার দর্শন লাভের জন্য উৎসুক। তাই আমি তোমাকে নিতে এসেছি। দাদা দাদা আমি বুঝতে পারছি রাধা কে জানে কোথায় চলে গেছে। আমি ওকে সাথে না নিয়ে কোথাও যেতে পারবো না। রাধার মনে খুব গভীর আঘাত লেগেছে কানাই। হয়তো এই গভীর দুঃখবোধ কাটিয়ে উঠতে ওর কিছুটা সময় লাগবে। আমার মনে হয় কিছুক্ষণ পরে রাধা নিজেই ফিরে আসবে, কিন্তু এই মুহূর্তে সমগ্র দ্বারকাবাসীর তোমাকে প্রয়োজন আছে। আমি সব বুঝতে পারছি দাদা, কিন্তু আমার রাধার জন্য চিন্তা হচ্ছে। কেন জানি না, আমার মনে হচ্ছে যে আমার এক্ষুনি এই মুহূর্তে রাধার সাথে থাকা উচিত, আর কোনো স্থানে নয়। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি কানে। রাধার জন্য তোমার এই চিন্তা স্বাভাবিক, কিন্তু রাধাকে একটু সময় অন্তত দাও। আর তাছাড়া রাজধর্ম পালন করতে তোমাকে দ্বারকাবাসীদের দর্শন অবশ্যই দিতে হবে। দাদা ওখানে পুজোতে আমার কিছুতেই মন বসবে না। কানাই, ওখানে নিজের কর্তব্য পালন তোমাকে করতেই হবে। আর তাছাড়া কে বলতে পারে যে হয়তো মা সরস্বতীর কৃপায় রাধার এই দুঃখ দূর হয়ে গেল। দেখো, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে আমার সাথে যেতেই হবে, ঠিক আছে? চলো। দেখলেন মা আপনি, রাধা মা সরস্বতীর আরাধনা করছে। হে মা সরস্বতী, আমার জিহ্বাতে বিরাজমান হয়ে আমার ইচ্ছা পূরণ করুন। লক্ষণা, মনে হচ্ছে যে রাধাও শাম্বের মতোই দেবী সরস্বতীর কাছে ইচ্ছা পূর্তির বরদান চাইছে। কথাটা আপনি ঠিক বলেছেন মা, কিন্তু উনি ঠিক কি বরদান চাইছেন সেটাও তো আমাদের জানা উচিত। দ্বারকাধীশ বাসুদেব কৃষ্ণের জয়! দ্বারকাধীশ বাসুদেব কৃষ্ণের জয়! দ্বারকাধীশ বাসুদেব কৃষ্ণের দ্বারকাধীশ বাসুদেব দেখলেন দ্বারকাবাসীগণ, আমি বলেছিলাম না যে আজকের এই শুভ দিনে আপনাদের রাজা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আপনাদের সামনে নিশ্চয়ই উপস্থিত থাকবেন। আমরা সবাই ধন্য যে দ্বারকাধীশ আমাদের সাথে আছেন। এবার একটাই অনুরোধ, যে দ্বারকাধীশ আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমার প্রিয় দ্বারকাবাসীগণ, একটা কথা জেনে রাখবেন যে আমি ধন্য হয়েছি যে আপনারা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমি ধন্য হয়েছি যে আপনারা সবাই আমার সাথে আছেন। এটাই আমার কাছে আশীর্বাদ। আর আমি কাউকেই আশীর্বাদ করার যোগ্য নই, কারণ রাজাকে মহান তার প্রজাই করে তোলেন। এই ভালোবাসার জন্য আমি চিরকাল আপনাদের কাছে ঋণী থাকব। এই শুভ দিনে আমরা চাই যে আপনি আমাদের সবার পথ প্রদর্শন করুন। শুধু আপনিই বলতে পারবেন যে দ্বারকার ভবিষ্যতে কি হবে। আজকের চতুর্থ প্রহরও আপনার অপেক্ষায় কেটে গেল। তিথি বদলানোর আগে আমার কামনা পূর্ণ করুন দেবী। আমার জিহ্বাতে বিরাজমান হন, কারণ আমি চাই কৃষ্ণের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যু হয়, আমার মৃত্যু হয়।
রাধা এটা কি চেয়ে বসলো? আমি তো ওকে পথ দেখিয়েছিলাম, কিন্তু ও নিজেরই পথ অবরুদ্ধ করে নিল। না গৌরী, এর মধ্যেও ভালোবাসা লুকিয়ে আছে। কৃষ্ণের নিজের দেহের প্রতি প্রেম না থাকলে আমিও নিজের দেহ ত্যাগ করতে চাই, আর তাও কৃষ্ণের দেহ ত্যাগের আগে। এটা প্রেম না প্রতিশোধ? এটা প্রতিশোধ নয়, এটাই তো হলো আসল প্রেম। ভেবে দেখো, একজন প্রেমিককে ছাড়া তার প্রেমিকার বেঁচে থাকাটা কতটাই কঠিন। রাধা যা চেয়েছে তা প্রেমে পরিপূর্ণ। জন্ম মৃত্যু মানুষের হাতে নেই, তাই আমি চাই যে আপনি আমায় বরদান করুন, কৃষ্ণের মৃত্যুর আগে আমার মৃত্যু হবে। যদি তাই হয়, আমি আমার সাধনার ফল পাবো। রাধা কৃষ্ণের প্রেমের প্রকৃতি কত কঠিন। একে আগামী প্রজন্ম কি করে বুঝবে মহাদেব? তুমি ঠিকই বলেছ, এই প্রেমের বর্ণনা করা অসম্ভব। একে বোঝার জন্য হৃদয়ে প্রেম পরিপূর্ণ হওয়া চাই। রাধা নিজের মৃত্যুর বরদান চাইছে। রাধার মৃত্যু হলে তো শ্রীকৃষ্ণ মৃতপ্রায় হয়ে যাবে। এটা তো খুবই ভালো কথা মা। তাহলে তো আর্য সাম্যর সাফল্য নিশ্চিত, কারণ ওনার সাথে সাথে শ্রী রাধাও একই বরদান চাইছেন। হ্যাঁ লক্ষণা, রাধা শ্রীকৃষ্ণের প্রেমে পাগল হয়ে গেছে। দেবী রাধা আমাকে কেমন দ্বিধায় ফেলে দিলেন ব্রহ্মদেব? এ কেমন বরদান চাইছেন উনি? দেবী সরস্বতী, যদি আপনি দেবী রাধাকে বর দেন, তাহলে কৃষ্ণের অকাল মৃত্যু সুনিশ্চিত। কৃষ্ণ রাধাকে ছাড়া কিভাবে থাকবেন? এই দ্বিধার কোনো উপায় আমার কাছে নেই ব্রহ্মদেব, তাই আমাকে দেবী রাধার এই ইচ্ছা পূরণ করতেই হবে। দাঁড়ান দেবী সরস্বতী। দেখুন, আমি রাধাকে তো আটকাতে পারলাম না, কিন্তু আপনার কাছে অনুরোধ করছি যে যাই হয়ে যাক না কেন, আপনাকে এইখানেই থাকতে হবে। আপনি পৃথিবীতে যাবেন না, রাধার ইচ্ছে পূরণ করবেন না। শ্রীকৃষ্ণ, আমি নিজেও রাধার সামনে যেতে চাই না, কিন্তু ওনার প্রেম আমায় বাধ্য করেছে। ও আমার সাধনা করেছে, আমি ওর এই করুণ প্রার্থনায় সাড়া না দিয়ে থাকতে পারবো না। দেখুন দেবী সরস্বতী, রাধার মৃত্যু আমার পূর্বে হতে পারে না। যাই হয়ে যাক না কেন, কিন্তু এরকম হতে পারে না। যদি আপনি রাধার করুণ প্রার্থনা শুনতে পারেন, তাহলে আপনাকে আমার কথাও শুনতে হবে, আমার অনুরোধও রাখতে হবে। যার জীবনের আধার হলো রাধা, তার কাছ থেকে আপনি রাধাকে কি করে কাটতে পারেন? কিন্তু এটা কিভাবে সম্ভব যে আমি কর্মের বিধান পাল্টে দেব? রাধা আমার সাধনা করেছে, তাই আমাকে তার ফলও দিতে হবে। একটা উপায় আছে। এখনো শুধুমাত্র 6 প্রহর হয়েছে। আপনি শুধু আর 2 প্রহর অপেক্ষা করে যান। ততক্ষণ আমি যে করেই হোক রাধাকে খুঁজে নেব, ওকে খুঁজে বের করব, আর ওকে এসব করতে বারণ করব। ততক্ষণ আপনি অপেক্ষা করুন। এটা অবশ্য হতে পারে। যতক্ষণ না আপনি রাধাকে খুঁজে বার করছেন না, আমি এখানেই থাকব। কিন্তু এই কাজটা আপনাকে খুব তাড়াতাড়ি করতে হবে। আমি জানি না ও কোথায় আছে, আমি ওকে কোথায় খুঁজবো, কিন্তু আমায় যে করেই হোক ওকে খুঁজে বের করতেই হবে।